আরামবাগ হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আরামবাগ হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হলো জাতীয় পতাকা, স্কুলের নিজস্ব পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্বলনের মাধ্যমে। সূচনা পর্বে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, হুগলি জেলা পরিষদের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, এই স্কুলের পরিচালন কমিটির সভাপতি প্রদীপ সিংহ রায়, অবসরপ্রাপ্ত সহকারী বিদ্যালয় পরিদর্শক আরামবাগ এডিআই অফিস বাসুদেব নন্দী সহ একাধিক গুণীজন। আরামবাগ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এবারেও মনোরঞ্জক বেশ কিছু ইভেন্ট ছিল অভিভাবকদের জন্য মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা, অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। উপস্থিত অতিথিরা রীতিমতো উপভোগ করছিলেন সেই সব খেলা। প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় জানান, তাঁদের স্কুল এখন একই সঙ্গে বাংলা এবং ইংরেজি মাধ্যম হিসেবে চলছে। এখানে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের সামাজিক এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করা হয়, সেই সঙ্গে সাংস্কৃতিক চর্চাও হয়। তিনি জানান, তাঁদের স্কুলে এই সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য যেমন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ও শিক্ষাকর্মীদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত, তেমনি ছাত্রছাত্রীদের অভিভাবকদের সহায়তাও প্রশংসনীয়। তারা প্রতিটি গার্জেন মিটিংয়ে উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে সুপরামর্শের মাধ্যমে সমাধান সূত্র নির্ণয়ে অংশ নেন। আর পরিচালন মণ্ডলীর সভাপতি ও সদস্যরা সর্বদা স্কুলের বিষয়ে সজাগ ও যে কোনো বিষয়কে সহজ সমাধানে অগ্রণী ভূমিকা পালন করেন। আরামবাগ টাইমসের রিপোর্ট। ছাত্র ছাত্রীবৃন্দ, আরামবাগ হাই স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়া শপথ গ্রহণ করিতেছি যে আমরা এই প্রতিযোগিতার সকল নিয়ম কানুন মানিয়া চলিব এবং পারস্পরিক প্রীতির সম্পর্ক গড়িয়া তুলিব। জয় আরামবাগ হাই স্কুল, জয় সোনার বাংলার, জয় সোনার ভারতের। হাত নামাও। তাই তো খুব ভালো করে খেলবে। আর আমি তো বেশিরভাগ খেলাতে ওই পার্টিসিপেশনটাই হতো, প্রাইজ তো খুব একটা কম জিততে পারতাম না। তো আমি দেখেছি আমরা যদি পার্টিসিপেট না করি তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে কি করে। তো ভালো করে পার্টিসিপেট করবে এবং এই যে স্পোর্টসম্যান স্পিরিটটা, যেটা একটা টিম গেম, এটা সব কিছুই তো এটা মাথায় রাখবে যে টিম মেম্বার খুব ইম্পর্টেন্ট। তো নিজের বেস্টটা দেবে এবং যত ভালো খেলবে তত কিন্তু ভালো বুদ্ধি আরও বাড়বে এবং পড়াশোনায় মন বসবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং খুব ভালো হয়েছে, এত সুন্দর আয়োজন, খুব ভালো। হেডমাস্টার স্যারকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। সাব জুনিয়র দল 50 মিটার স্পিড রেস এই ইভেন্টটিতে ফার্স্ট হয়েছে। অত্যন্ত আকর্ষণীয় একটি খেলা, বস্তা দৌড়। করতালির মাধ্যমে প্রতিযোগীদের উৎসাহিত করো। আমি সবাইকে বলছি, যারা খেলা দেখছো তারা করতালির মাধ্যমে এই বস্তা দৌড়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহিত করো। অত্যন্ত আকর্ষণীয় একটি খেলা, বস্তা দৌড় এইমাত্র শেষ হলো। थोड़ा सा नाम क्लास सेक्शन रोल नंबर लिखती प्रत्येके नाम क्लास सेक्शन
এখনো হয়নি তারাও যাবি, প্রত্যেকে যাবি, ওদের সবারই অঙ্ক ভুল হয়ে গেলে তোকে সঠিক হয়ে গেলে তোরা বলছিস। আরামবাগ হাই স্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করলেন আরামবাগের শ্রী সুপ্রভাত চক্রবর্তী মহাশয়। আছেন আমার বিদ্যালয়ের সম্মানীয় সভাপতি প্রদীপ কুমার সিংহ রায় মহাশয়, সকল সদস্য এখানে উপস্থিত আছেন। হুগলি জেলা পরিষদের সম্মানীয় সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় স্কুলের পতাকা উত্তোলন করলেন। আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার মহাশয়, এছাড়াও সর্বাপরি সহকারী বিদ্যালয় পরিদর্শক বাসুদেব নন্দী মহাশয় ছিলেন সরোবর ওয়ার্ডের কাউন্সিলর মহাশয়। এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করব। মশাল প্রচলনের মধ্য দিয়ে ছাত্ররা মাঠ পাঠ করলেন। আজকে সারাদিনটা আমাদের ছাত্ররা খেলাধুলায় অংশগ্রহণ করছেন। আমরা খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করব। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আজকে আপনারা সবাই সহযোগিতা করছেন, আপনারা আমাদের পাশে আছেন বলেই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সুন্দরভাবে শেষ করতে পারছি। আমাদের অভিভাবিকারাও এখানে এসেছেন, এই একটা মহেন্দ্রক্ষণ। সুতরাং আজকের দিনটি আমরা সকল মিলে খুব আনন্দ ভোগ করছি। আমি বিকাশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক, আরামবাগ হাই স্কুল। আমাদের